আসসালামু আলাইকুম। জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেবো পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 12 জন সেনা সদস্য সহ 15 জন নিহত বলছে সেনাবাহিনী। এরপর জানিয়ে দেবো কুয়েত ও কাতারে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের। এরপর জানিয়ে দেব লন্ডনে বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু, তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ। এরপর জানিয়ে দেব ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে ইরানে ব্যাপক হামলার যুক্তরাষ্ট্রের। আরও জানিয়ে দেব হুমকির ভাষা সহ করবে না তেহরান বলছে আগারগোছি। সর্বশেষ জানিয়ে দেব ইরানের যুদ্ধ জড়ালে চীন রাশিয়ার মূল্য দিতে হবে বলছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ ছিল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদ বিস্তারিত। পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় 12 জন সেনা সদস্য সহ 15 জন নিহত বলছে সেনাবাহিনী। পাকিস্তানে উত্তর ও পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়ার প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় 12 সেনা সদস্য সহ 15 জন নিহত হয়েছে। শুক্রবার পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আত্মঘাতী হামলাকারীদের একটি নিরাপত্তা চৌকিতে বিস্ফোরক বোঝাই গাড়ি দিয়ে ধাক্কা দেয়। এতে 12 জন সেনা, 2 পুলিশ সদস্য ও 1 জন সরকারি কর্মকর্তা নিহত হন। সেনাবাহিনীর বিবৃতিতে বলেছে দেশের 12 জন সেনা সদস্য, 2 জন পুলিশ কর্মকর্তা এবং 2 বন বিভাগ, 1 জন সরকারি কর্মকর্তা সহ মোট 15 জন বীর সন্তান চূড়ান্ত আত্মত্যাগ স্বীকার করে শাহাদাত বরণ করেছে। সেনাবাহিনী আরও জানান, সেনাবাহিনী ও পুলিশের যৌথভাবে পরিচালিত চৌকিতে এই হামলাটি আফগান সীমান্তের কাছে ট্রাং জেলায় বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে ঘটে। এই এলাকাটি দীর্ঘদিন ধরে জঙ্গিদের ঘাঁটি হিসেবে পরিচিত। সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তান উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তার চৌকিতে হামলা চালানোর জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ হয়। নিরাপত্তা ব্যবস্থা ভেদ করে ব্যর্থ হয়ে পরে বিস্ফোরণ বোঝায় একটি যান চৌকিতে বাইরের দেয়ালে আঘাত করে। এদিকে এক বিবৃতিতে স্থায়ী তালেবান জঙ্গি সংগঠন এই তথ্য স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে হামলা 4 জন আত্মঘাতী হামলাকারী অংশ নিয়েছিল। সরকার উত্থান করে নিজেদের কঠোর ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠানের লক্ষ্যে 2007 সাল থেকে পাকিস্তানের রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র লড়াই চালিয়ে যাচ্ছে এই তালেবান। কুয়েত ও কাতার মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের। কুয়েত ও কাতার অবস্থিত একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে আত্মঘাতী আকাশ ড্রোন দিয়ে হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডের জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ইরানি সংবাদ সংস্থা মেহেরের বরাতে এই শুক্রবারে এই তথ্য জানানো হয়েছে। ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলা হয়, অভিযানে কুয়েত, ক্যাম ও উদাইয়া, দোহা ও ক্যাম্প এবং ক্যাম আরজিনাল লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এইসব ঘাঁটিতে মার্কিন বাহিনী সরঞ্জাম, রক্ষণাবেক্ষণ ও সেনাদের অবস্থান ও সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করে বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, আগ্রাসী শত্রুর হামলা জবাব হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে সতর্ক বলা হয়, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ডে অব্যাহত থাকলে ইরান আর ব্যাপক ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালাবে। লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু, তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ। যুক্তরাষ্ট্রের লন্ডনে একটি 5 তারকা হোটেলে 29 বছর বয়সী সৌদি যুবরাজের মৃত্যুর ঘটনার চাঞ্চল্যকর তথ্য উঠেছে। যুক্তরাষ্ট্রের মৃত্যু তদন্তকারী কর্মকর্তা কোরণ প্রতিবেদনে বলা হয়েছে, মাত্রাতিরিক্ত অ্যালকোহল, পাল্টিক জ্যাংস ও উদ্যোগ কামানো ওষুধের মারাত্মক মিশ্রণের কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায় কিডনির ফলে এই মৃত্যু ঘটেছে। তদন্ত তথ্য আত্মহত্যার কোনো প্রমাণ না পাওয়ায় একে দুর্ঘটনামূলক মৃত্যু হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারির মধ্যে ইরানে ব্যাপক হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে টানা 13তম রাতের মতো বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।
যার ফলে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে ক্ষুদেন্দ্র প্রদেশে অন্তত চারজন নিহত এবং 5 জন আহত হয়েছে। মার্কিন সেন্টকম কমান্ডার সেন্টকম জানায় যে তারা আইআরজিসির কমান্ড সেন্টার, ড্রোন, ক্ষুদাম ও যোগাযোগ ব্যবস্থা, উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা কেন্দ্রগুলো লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। এছাড়া লেহরাম ও মোহরের এই আরও 6টি প্রদেশের নিকট বিস্ফোরণ খবর পাওয়া গেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে বাহরাইনের শেখ ইসা বা জর্দানে আল আকসার বিমান ঘাঁটিতে অবস্থিত মার্কিন সেনা আবাসন ও জ্বালানি ট্যাঙ্কার গুদামে লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের বাহিনী। এবার হুমকির ভাষা সহ করবে না তেহরান, বলছে আগারগোসি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারগোসি বলেছেন, তেহরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে নতি স্বীকার করবে না এবং হুমকি ভাষা মেনে নেবে না। কিরগিজস্তানে অনুষ্ঠিত সংস্থা ও সহযোগিতা সংস্থা এসইউ পররাষ্ট্রীয় কাউন্সিলরের বৈঠকে ফাঁকে সাংবাদিকদের তথ্য আলাপকালে তিনি এই মন্তব্য করেছেন। ইরানের বার্তা সংস্থা তাসলিমের উদ্দেশ্য অনুযায়ী আগারগোসি বলেছেন, রাশিয়া ও চীনের সঙ্গে আলোচনা চলমান ও অব্যাহত রয়েছে এবং সুযোগ পেলেই আমরা চীন ও রাশিয়া আমাদের বন্ধুত্বের সঙ্গে নিয়মিত আলোচনা করি। তিনি আরও বলেছেন, শান্তি আলোচনার এগিয়ে দিতে প্রধান বাধা হচ্ছে যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গি। হরমুজ প্রণালীর সঙ্গে আগারগোসি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের স্বার্থে রক্ষার আমাদের মৌলিক নীতির অংশ এবং আমরা এই বিষয়ে অঙ্গীকারবদ্ধ। ইরানের জনগণের বৈধ লক্ষ্য ও দাবি পূরণে না হওয়া পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এবার ইরান যুদ্ধে জড়ালে চীন রাশিয়ার মূল্য দিতে হবে, বলছে ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছে, চলমান ইরান সংকটে চীন ও রাশিয়ার সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন। তিনি সতর্ক করে বলেছেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে তাহলে তাদের জন্য খুবই খারাপ হবে। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া একটা পোস্টে ট্রাম্প জানান, সাম্প্রতিক বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ে তাকে আশ্বাস করেছে যে কোনো অবস্থানে চীন কোনো কোম্পানিগুলো ইসলামী প্রজাতন্ত্রে ইরানকে অস্ত্র দেবে না, বিক্রি করবে না। ট্রাম্প আরও বলেন যে ইরানের অস্ত্র সরবরাহ করা বেইজিং ও মস্কোর কারো স্বার্থে হবে না। তার মতে, চীন ও রাশিয়া যদি তেহরানের সামরিক সহায়তা দেয় তাহলে এর পরিণতি তাদের জন্য নেতিবাচক হবে না বলে তিনি মনে করেছেন। ইরানের সেনাবাহিনীর দাবি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হুমকি দেশটির জনগণ ও সশস্ত্র বাহিনীর মনোবল দুর্বল না করে বরং তারা আরও শক্তিশালী করবে। তারা আগ্রাসনের বিরুদ্ধে আরও দৃঢ় প্রতিরোধ গড়ে তুলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এছাড়া ইরান সতর্ক করে জানান যে নতুন কোনো সামরিক অভিযান বা নতুন যুক্তফ্রন্ট খোলার চেষ্টা প্রতিক্রিয়ার জন্য কৌশলগত ভুল হবে এবং পরিণতি তাদের আরও ক্ষতিমুখে পড়বে। এর আগে অপারেশন হার্ডবোল্ট 24তম ধাপে বাহরাইনের জর্ডানে মার্কিন সামরিক স্থাপনা আরও ড্রোন দিয়ে হামলার দাবি করেছিল ইরান। এ সময় বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি, জ্বালানি রক্ষণাগার ও সরঞ্জাম গুদামের সেনাবাহিনী আবাসন এলাকা, জর্ডানে আল আরজারি বিমান ঘাঁটি বিমান হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে প্রায় 142 জন মারা যায় বলে দাবি করছে ইরানি সংস্থা।